আজকে এই মান্নাখানের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। দেখিয়া ভিডিওটা যদি একটুখানি পছন্দ হইয়া থাকে তাহলে আপনারা বন্ধু বান্ধবের কাছে পৌঁছাইয়া দেখার সুযোগ করিয়ে দিবা। এই মান্নাখানোর বিষয় নিয়ে কইতরা এই জিনিসটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখিলে প্রথমে কাটলিছড়া আলগাপুর আসনো অনেক যোগ্য মানুষকে ওটা আমি জিজ্ঞাসা আলগাপুর কাটলিছড়ার মধ্যে একমাত্র আমার নজরও মান্না খান চৌধুরী ব্যতীত কোনো মানুষের কংগ্রেসের টিকিট জয়ী হইব আমি মনে করি। কারণ হইল যে মান্না খান চৌধুরী দুর্দিনের কংগ্রেসী এক মানুষ। মান্না খান চৌধুরী 2021 সালের বিধানসভা নির্বাচন কাটলিছড়া আসন থেকে টিকিটের দাবি করছিল। তখন কংগ্রেসের অ্যালায়েন্স হয়ে গেছিল, যার লাগিয়া টিকিটটা তার কাছে দেওয়া হয়েছে না, তাইন পাইছেন না। পরে তাই চুপ থাকলা। 2025 আবার পঞ্চায়েত ইলেকশনে জেলা পরিষদের টিকিট তাকে দাবি করছিল তাই, তখনও তাই বঞ্চিত হয়েছে। নির্দল থেকে জিতেছেন আসামের মধ্যে সর্ববৃহত্তম রেকর্ড বুটে জিতনেওয়ালা ব্যক্তির নাম মান্না খান চৌধুরী। যে কাগজল হওয়ার সময় যে টিকিট দিছিল না, যে কংগ্রেসে তার বিরুদ্ধে ক্যান্ডিডেট দিছিল, ও কংগ্রেস নিয়ে আবার তাই হাইলাকান্দি ডিস্ট্রিক্ট চেয়ারম্যান কংগ্রেসের বানাইয়া দিয়া বরাকবেলির মধ্যে তথা আসামের মধ্যে একটা রেকর্ড করছেন যে নির্দল ইলেকশন খেলাইয়াও যে কংগ্রেসও গিয়া কংগ্রেসের প্রতি এত সহানুভূতি, এত ভালোবাসা কংগ্রেসের প্রতি মান্না খান চৌধুরীর মতো এলা কোনো মানুষ আর নাই। আমি মনে করি আলগাপুর কাটলিছড়ার থাকিয়া একমাত্র যদি কোনো মানুষের দ্বারা যদি উন্নয়ন ডেভেলপমেন্ট যদি সম্ভব হয় তার নাম মান্না খান চৌধুরী। আর আগামী 26 সালের বিধানসভা নির্বাচনও আমরা আলগাপুর কাটলিছড়া আসন থেকে বেশিরভাগ মানুষের আমরাও মনে আশা যে মান্না খান চৌধুরীর টিকিট দেওয়া হোক। মান্না খান চৌধুরীর টিকিট দিলে মান্না খান চৌধুরী মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ ভোটের ব্যবধানে মান্না খান চৌধুরী জয়লাভ করবা, এটা নিশ্চিত। থ্যাংক ইউ দেই আপনারা চৌধুরীর প্লেকার্ড আতলিয়া খাড়া হয়েছেন, হিন্দু মুসলিম বৌদ্ধিস্ট খ্রিস্টান সব যেভাবে আপনারা ভিডিওটা দেখতে পারছেন অথচ বুঝতে পারছেন। এখন এই মান্নাখানোর বিষয় নিয়ে আপনারা মত বিনিময় আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইবা।